তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের 2025 সালের 8ই জুন থেকে 14ই জুন অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ প্রথমত আপনাদের রাশিধিপতি শুক্র কিন্তু আপনাদের রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে এ সপ্তাহে দেখছে এবং আপনাদের ভাগ্যস্থানের অধিপতি, ঠিকই শুনছেন, আপনাদের ভাগ্যস্থানের অধিপতি বুধ স্বগৃহে গোচর করেছে। এটি রাজযোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় এবং আপনাদের লাভভাবে মঙ্গল কেতুর অঙ্গারক যোগও কিন্তু তৈরি হয়ে আছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার আপনারা অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি তুলা রাশির জাতক জাতিকাদের 2025 সালের 8ই জুন আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউসে 7 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। চন্দ্র এখান থেকেই কিন্তু সপ্তাহটি শুরুয়াত করবে। 2-2.5 দিন অন্তর অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করবে। রাহুও কিন্তু পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের ত্রিকোণ ভাব পঞ্চম ভাবেই গোচর করবে। শনিও আপনাদের রোগঋণ শত্রুর ভাবেই থাকছে। শুক্র থাকছে আপনাদের রাশিধিপতি সপ্তম ভাব কেন্দ্রীয় স্থানে, সূর্য আপনাদের অষ্টম ভাবে, আর গুরু এবং বুধের আংশিক সরস্বতী যোগ এখানে আপনাদের ভাগ্যস্থানে সংগঠিত হয়েছে। মঙ্গল কেতুর অঙ্গারক যোগও থাকছে আপনাদের লাভভাবে। প্রথমত চন্দ্র ছাড়া কোনো গ্রহই কিন্তু এ সপ্তাহে রাশি পরিবর্তন করবে না। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাবো যে এই সপ্তাহটি আপনাদের ভাগ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাগ্য কিন্তু এবার আপনাদেরকে সঙ্গ প্রদান করতে চলেছে। ঠিকই শুনছেন, 8ই জুন থেকে একটানা ধরতে গেলে প্রায় 15-20 দিন ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন। যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হতে চলেছে। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগও কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন। যারা কলেজ লাইফের পর, বিশেষ করে ইউনিভার্সিটি লেভেলে বা কলেজ লাইফের পর যারা হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। এ সময় পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি হতে পারে, পিতার কর্মের উন্নতি হতে পারে। এরই সাথে সাথে কিন্তু অবশ্যই নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎস আপনারা পেতে পারেন। আর আপনার এখানে কিন্তু শুধু নাতি নাতনি নয়, পুরনো দিনের অনেক বন্ধুবান্ধবদের সাথেও আপনাদের নতুন করে সাক্ষাৎ হতে পারে। যারা মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। এক কথায় বলতে গেলে ভাগ্য আপনাদের পূর্ণ সঙ্গ প্রদান করতে চলেছে। ফ্যামিলি বিজনেসের শুরুয়াত যারা করতে চান এ সপ্তাহটি তার জন্য এক প্রকার দুর্দান্ত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। আর ইনভেস্টমেন্ট বিনিয়োগের ক্ষেত্রে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে। তবে ট্রেডিংয়ের জন্য কিন্তু সময় সুযোগ এক প্রকার ঠিকঠাক আছে। লং টার্ম ইনভেস্টমেন্ট যারা করেন তাদেরকে কিন্তু আমি বলবো অত্যন্ত সচেতনতা অবলম্বন করে চলার পরামর্শ। দেখুন, মঙ্গল এবং কেতুর এই যে অঙ্গারক যোগ তৈরি হয়েছে এটি দেশ, কাল, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি থেকে শুরু করে আমাদের ব্যক্তিগত স্তর সকল ক্ষেত্রকেই করবে প্রভাবিত। যারা সীমান্তবর্তী এলাকা বা অরণ্যবর্তী এলাকা বা বন্দরবর্তী এলাকা, সমুদ্রবর্তী এলাকা, পোর্ট এরিয়া বা বর্ডার এরিয়া বা ফরেস্ট এরিয়াতে যারা বসবাস করেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিতে হবে। মঙ্গল কেতুর এই যে সংযোগ এবং বৃহস্পতির অতিচারী হওয়ার মুড এটি কিন্তু স্পষ্ট আকারে ইঙ্গিত দিচ্ছে যে এবার কিন্তু পরিস্থিতি এক কথায় বলতে গেলে কিন্তু ভয়ানক হতে চলেছে। আমি ভয় দেখাচ্ছি না, ভয়ানক মানে এই নয় যে অত্যন্ত সমস্যার সৃষ্টি হবে, এমনটি আমি বলছি না। ব্যভিচারিতা এবং অতিচারী স্বভাব এবং এ সময় ভয়াবহতা প্রকৃতির ক্ষেত্রে আমরা কিন্তু বৃদ্ধি পরিলক্ষিত করব। ভূমিকম্প, সুনামি এবং এমনকি যখন ইন্ডিয়া পাকিস্তানের যে সমস্যা হচ্ছিল, এখন এবার ইন্ডিয়া বাংলাদেশের সমস্যা, ইন্ডিয়া চায়নার সমস্যা নতুন করে কিন্তু অ্যারাইজ করতে পারে। আর এর সাথে সাথে কিন্তু অবশ্যই চায়না, তাইওয়ান এবং আমেরিকা, কানাডা
সিঙ্গাপুর, অস্ট্রেলিয়াতেও রাজনৈতিক উত্থান পতন এবং রাজনৈতিক ডামাডোল কিন্তু বাড়তে চলেছে। অনেক রাজনেতাদের কিন্তু মুখোশ খুলে যেতে চলেছে এবং অনেক রাজনেতাদের পদস্খলন, পদচ্যুতি অর্থাৎ গদিচ্যুতি এবং গদিচ্যুত হওয়া, অথবা এর সাথে সাথে আমরা কিন্তু অনেক রাজনেতার মৃত্যুর সংবাদও কিন্তু পেতে চলেছি। মঙ্গল কেতুর এই সংযোগই কিন্তু একটা ভয়াবহতার শুরুয়াত করতে চলেছে আগত 8 বছরের জন্য, যেহেতু বৃহস্পতি অতিচারী থাকবে। আরেকটি জিনিস কিন্তু স্পষ্ট, এ সময় আপনার ভাই বোনেদের সাথে আপনার সম্পর্ককে আরও মজবুতি প্রদান করতে হবে। এ সময় আপনারা অবশ্যই যতটা সম্ভব নিজের আত্মবিশ্বাসকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারবেন। মাত্রা অতিরিক্ত আত্মবিশ্বাসও কিন্তু সবসময় অত্যন্ত সুখকর হয় না। খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান, শরীরে চোট আঘাতও কিন্তু লাগতে পারে। আর লাক্সারি আইটেমের জন্য আপনারা অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকবেন, এটি আপনাদের ক্ষেত্রে বেটার পরিগণিত হবে। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বেড়ে যাবে। প্রেমের জীবনে সমস্যা একটু হলেও দেখা দিতে পারে। অনেকের তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে অনেকের গোপন সম্পর্ক প্রকাশ্যে আসতে পারে, আবার অনেকে আপনাদের মধ্যে গোপন কোনো সম্পর্কে জড়িয়েও কিন্তু যেতে পারেন। দেখুন, চন্দ্র কিন্তু সোমবার সকাল 8:50 পর্যন্ত আপনাদের রাশিতে থাকবে। তাহলে সোমবার 8:50 পর্যন্ত চন্দ্র যতক্ষণ আপনাদের রাশিতে থাকছে, আবেগপ্রবণ হওয়া থেকে আপনাদেরকে কন্ট্রোলে রাখতে হবে নিজেদেরকে। অর্থাৎ চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যতটা কংক্রিট হওয়া যায়। আবার এই চন্দ্রই কিন্তু সোমবার সকাল 8:50 আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে গোচর করবে, আর সেখানেই থাকবে বুধবার রাত 8:10 পর্যন্ত। তাহলে সোমবার, মঙ্গলবার, বুধবার, এই যে 3টি দিন চন্দ্রের কৃপায় কিন্তু অবশ্যই আপনারা কিছুটা হলেও কিন্তু পরিবার পরিজনদের তরফ থেকে সাপোর্ট পাবেন, ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ পাবেন। তবে মেজাজ কিন্তু আপনার চড়ে থাকতে চলেছে, চঞ্চলতার মাত্রা কিন্তু সোম, মঙ্গল, বুধ এই 3 দিন অতিরিক্ত বেড়ে যেতে পারে। মেন্টাল প্রেশারও কিন্তু একটু বাড়তে পারে, এ বিষয়ে আপনাদেরকে সচেতনতা অবলম্বন করে চলতে হবে। দেখুন, আবার যারা বিশেষ করে অভিনেতা অভিনেত্রী, ক্রিয়েটিভ সেক্টর বা যারা ল্যাভিশ লাইফস্টাইল, ব্র্যান্ডেড আইটেমস বা সৃজনশীল কাজের সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। এই চন্দ্রই কিন্তু আবার বুধবার রাত 8:10 গোচর করে যাবে আপনাদের 3rd হাউস পরাক্রমের ভাবে। সেখানেই থাকবে শনিবার সকাল 5:37 পর্যন্ত। তাহলে বুধবার সারা রাত এবং বৃহস্পতিবার শুক্রবার এই যে 2-2.5 দিন চন্দ্র কিন্তু থাকবে বৃহস্পতির গৃহে। বৃহস্পতি চন্দ্রকে দেখবে, চন্দ্রও বৃহস্পতিকে দেখবে। একটি জিনিস তো স্পষ্ট যে এ সময়ে অবশ্যই কিন্তু আপনাদের সাহস পরাক্রম বাড়তে চলেছে। ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে, সেখান থেকে ইমিডিয়েট উপকৃত না হলেও ভবিষ্যতে আপনার লাভান্বিত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। তবে ভাই বোনেদের সাথে আবারও বলছি, সম্পর্কের মজবুতির দিকে আপনাদেরকে একটু নজর কিন্তু অবশ্যই প্রদান করতে হবে। মস্তিষ্কের বিভ্রাট কিন্তু ঘটতে পারে, ইলিউশন ক্রিয়েট হতে পারে। টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন, হবে না হবে না, এটা করব না ওটা করব, এই ধরনের ডামাডোল পরিস্থিতি কিন্তু তৈরি হতেই পারে, বিশেষ করে যাদের রাহুর মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে। দেখুন, আবার এই চন্দ্রই কিন্তু আপনাদের সুখভাবে গোচর করে যাবে শনিবার সকালবেলা। তাহলে শনিবার আর রবিবার এই যে 2 দিন চন্দ্র আপনাদের সুখভাবে থাকতে চলেছে, যার ফলস্বরূপ এ সময় কিন্তু আমি আপনাদের হাইলি রেকমেন্ড করব যতটা সম্ভব মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দেওয়া যায় এবং মায়ের সাথে সম্পর্কের দিকে নজর প্রদান করা যায়। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ তো থাকছে, তবে লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদেরকে এ সময় বিরত থাকতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনি শান্ত রাখতে পাচ্ছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না। আমি কিন্তু বারবার বলি, গণেশজির নাম জপ ধ্যান আরাধনা তুলা রাশির জাতক জাতিকাদের খুব করা উচিত। গণেশজির মূর্তিতে 5টি দুর্বাঘাস আপনারা অর্পণ করুন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা ভুলেও যেন কিনবেন না। শনিবার দিন সাদা যেন পরবেন না। আবার শুক্রবার করে খুব সাদা পরুন, বুধবার করে সবুজ পরুন। এগুলি আপনাদেরকে লাভান্বিত করবে। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।
সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।